আজ সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ রজব ১৪৪৬ হিজরি। জানিয়ে দিব আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। রাতে রণক্ষেত্র ক্যাম্পাস, সংঘর্ষে ঢাবি ও ৭ কলেজের শিক্ষার্থীরা। কার ক্ষতি কার লাভ, বিএনপি জামাত দূরত্ব। সাক্ষাৎকারে কাজী কায়কোবাদ, ফ্যাসিবাদ বিরোধীদের দ্বন্দ্ব হলে আওয়ামী লীগের ফেরা সহজ। ছাঁটাই পরিকল্পনায় অনেক প্রতিষ্ঠান, চাপে উদ্যোক্তারা, কমেছে বিনিয়োগ কর্মসংস্থান। জন্মদিনে মির্জা ফখরুল, প্রত্যাশা করি দেশে গণতন্ত্র ফিরে আসবে। চলে গেলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শফিউল্লাহ। স্থায়ীভাবে ৪১ কারখানা বন্ধ গাজীপুরে। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। টোলে আটকা সুফল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপরে ফাঁকা, নিচে ভয়াবহ যানজট। আলোচনা সভায় ব্যবসায়ীরা, শুধু ভালো আশ্বাসে বিনিয়োগ আসবে না। নিম্নমানের ইভিএম ইসিতে দুদকের অভিযান। শাহবাগে শিক্ষকদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ জলকামান। ৮ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, দেশের উত্তর পূর্ব দিকে বৃষ্টির আভাস। বেঁকেছে রেললাইন, অল্পে রক্ষা ১২০০ যাত্রীর প্রাণ। পরিমণির বিচার শুরু, পরোয়ানা। কানাডার নাগরিকত্ব নেন পুতুল। বাংলা একাডেমি ঘেরাও করল বিক্ষুব্ধ লেখক সমাজ। আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০। নরসিংদী রায়পুরায় জমি নিয়ে বিরোধ। হেলিকপ্টার থেকে গুলি, সাবেক র্যাব ডিজির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। ভারতীয় হাইকমিশনার, গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত। ঋণ পরিশোধের শর্তে কারখানা চালু রাখতে চায় বেক্সিমকো। শিশু আয়নের মৃত্যু, ২ চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ। সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা।